তো ঘড়িতে বাজছে এখন সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে গেছি 5:30টায়। 6টা বাজছে। এখন আমি রেডি হয়ে নিয়েছি। এখন বেরোবো দোকানে। 6টা বাজছে, তাতে জল খেয়ে নিই। এই যে এখন দোকানের চাবি নিয়ে চললাম দোকানে। ঘড়িতে 9:30। 9:30 বাজছে। আমি চলে এলাম দোকান থেকে। এবার এসে বাড়িতে এসেই আমার কাজ শুরু হয়ে গেল। বাড়িতে পা রাখতে দেরি, কাজের শেষ নেই। তো যাই হোক, আজকে 9:30 বাজছে এখন। তো এখন আমি এই যে এক গামলা কাচার, এই যে এক গামলার কাচার আছে, এগুলো সব মেশিনে ভরবো। কাচারগুলো কেচে নিয়ে তারপরে যাব ছাদে মেলতে। তারপরে তোমাদের সঙ্গে আসছি পরে। দেখো এক গামলা কাপড়, এক গামলা। তো আজকে হবে রান্না, আর সেরকম কিছু নেই। আজকে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার দিন। ফ্রিজে যা সমস্ত কিছু ছিল সবকে বের করলাম। বের করে নিয়ে ওগুলোই গরম করে আজকে দুপুরে মানে করব, লাঞ্চ করব। আর শুধু হবে চিকেন। চিকেনটা যেহেতু দুষ্টু আর ওর বাবা খাবে, তার জন্য চিকেনটাই শুধু অল্প করে নিয়ে এসছে। চিকেনটা হবে আর ভাত হবে। বাদ বাকি যা তরকারি টরকারি ওগুলো আছে আজকে সমস্ত কিছু ফ্রিজ পরিষ্কার করেছি। কারণ আজকে হচ্ছে রবিবার। রবিবার তাই জন্য আজকে বাজার টাজার যায়নি। আর ভাবলাম যে ওগুলোই আজকে সব কিছু করব। আর তারপরে রান্নাটা করার পরে যাব হচ্ছে উপরের ঘর পরিষ্কার করতে। না, একটু ঝুলঝুল হয়েছে, ঘরটা নোংরা নোংরা হয়েছে, তাই জন্য ঘরটাকে একটু পরিষ্কার করব। তাই জন্য পেঁয়াজ রসুনগুলো কেটে নিই আগে। পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে নিই। অল্প করে মাংস এনেছে, চিকেন। তো ওই চিকেনটা করার জন্য দেখতে থাকো। তো আজকে হবে এই যে চিকেন। চিকেন নিয়ে এসেছে দেশি মুরগি। দেশি মুরগি। তো এটাকে পাতলা করে ঝোলের মতন খেতে ভালো লাগে। আমি তো খাই না, আমি আর মাম খাই না। তো দুষ্টু আর ওর বাবা খাবে, তার জন্য আজকে চিকেনটা হবে। চিকেন হবে আর ভাত হবে, আর কিচ্ছু হবে না। আমাদের জন্য ফ্রিজ পরিষ্কারের জিনিসগুলো খাওয়া আছে। ফ্রিজ পরিষ্কার করে যতগুলো বের করেছি ওগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো মাংসটা ধুয়ে নিই আগে। তো এই যে মশলাগুলো সব আমি করে নিয়েছি মাংসের আজকে। এই যে লঙ্কা, টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ, এগুলো সবগুলো মশলা রেডি করে নিয়েছি। আর এই যে এখানে আছে চিকেন। তো চিকেনটাকে আজকে এটার মধ্যে এই মশলাগুলো পেস্ট করব, করে নিয়ে এরপরে ম্যারিনেট করব। পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে যে আদা রসুন পেস্টটা, একটুখানি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিব ধনে গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তারপরে দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এবার জিরেটা একটু দিলাম। দেওয়ার পরে এরপরে দিব একটু সরষার তেল।
তারপর দেবো লবণ, লবণটা আগে দিয়ে দিই, তারপর সরষের তেলটা দেবো। লবণটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এই যে টমেটোটাও দিয়ে দেবো, সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। টমেটোটাও দিয়ে দিলাম, আলুগুলো একটু প্রেসারে ভেজে নেব, প্রেসার কুকারেই বসাবো পুরো মাংসটা, তাই জন্য আলুগুলো ভেজে নেব। তো আজকে এসছে বাড়িতে এই যে অতিথি দুজন গেস্ট এসছে, তো এদের তো মানে দেখা পাওয়া খুব একবারে সময়ই হয় না এদের আসার। হ্যাঁ, এই যে মা এসছে আজকে, আর এই যে এটা আর একটা ছোট্ট মা, এটা একটা ছোট্ট মা, চুলগুলো কেটে কেটে একদম ছোট ছোট করে দিয়েছে, এটাই ভালো লাগছে, ছোট ছোট রাখবি। নিচের ঘরে ওরা এখন ঘুমাবে, একটু মানে রেস্ট নেবে, একটু রেস্ট নে, তারপরে একটু পরে খাবি, হ্যাঁ ভাত খাবি। আমি এখন চান করতে যাব, তো তার আগে আমি উপরের ঘরটা একটু পরিষ্কার করে নেবো, বললাম যে ঝাড়াঝাড়ি করবো একটু ঘরটা, তারপরে ছাদে যাব, ছাদে কাপড় চোপড় যেগুলো আছে ওগুলো একটু মেলামেলি করে দিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ছাদে যাবো, আয় কুচি, আয় ছাদে আয়। এখন ছাদে কাপড়গুলো মেলে দিই, চলো এলাম এখন কাপড়গুলো মেলবো। তো রোদ দেখো, বাপরে কি রোদ, ইস মারাত্মক রোদ পড়েছে, মারাত্মক রোদ। ব্যাগের মধ্যে ইঁদুরের বাসা, কত ইঁদুর। তারপরে যে এখন বাজছে 2টো, রান্না বান্না নাই, আরও ল্যাগ থাকছে। রান্না থাকলে বেশি ভালো হয়, রান্না বান্না হলে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিই, করে নিই, মানে সুবিধা হয়। রান্না না থাকলে বেশি আলস্যি লাগে, রান্না নাই নিয়ে যাই একটু, রান্না নাই তো একটু রেস্ট নিয়ে নিই। তো তার জন্য এখন এই যে উপরের ঘরটা এসেছি, আজকের এটা ঝাড়াঝাড়ি হয়ে গেল মোটামুটি, খুব একটা নোংরা হয়নি, যেহেতু নতুন নতুনই রং করা হয়েছে ওই জন্য বেশি নোংরা হয়নি, একটু ধুলা ধুলা দেওয়ালগুলোতে একটু পড়ে গেছিলো, তাই জন্য আমি এটাকে ঝেড়ে নিলাম একটু ইয়েগুলো দিয়ে, এই তুলার মতন ওগুলো ঝুলঝাড়িগুলো দিয়ে ওগুলো দিয়ে একটু ঝেড়ে নিলাম। এবার তোষকটাকে ঝাড়বো, ঝেড়ে এই যে বিছানার চাদরটা পেতে যাবো এখন স্নান করতে। তো এই যে দেখো ফাইনাল ঘরটা কেমন, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো কেমন লাগছে ঘরটা। এই যে নতুন চাদর পেতে দিলাম, নতুন না মানে পুরোনোই চাদর, কাঁচা চাদর পেতে দিলাম, আর পুরোনোটা উঠিয়ে নিলাম, যেটা ঝুল ঝাড়লাম তো ওই জন্য ওই নোংরাগুলো পড়বে ওই জন্য। এই যে দেখো ভালো লাগছে, দেখো এই যে ওয়ালগুলো সব পরিষ্কার করে দিলাম, পরিষ্কার থাকলে একটু ভালো লাগে দেখতে, তাই এই যে পুরো ঘরটা পরিষ্কার করে। চল না, ভাত খাবি, পেট ভরে থাকুক, একটু খাবি, একটুখানি ভাত খাবি, চিকেন দিয়ে ভাত খাবি না? কেমন চলছে? খুব ভালো চলছে। 21 তারিখে আমার পরীক্ষা।
তারপরে তারপরে কিছু নাই। পরীক্ষা হয়ে গেলে তারপরে কি করবি তুই? পরীক্ষা হয়ে গেলে আমি খেলবো। না আমার বাড়িতে এসে থাকবি বলিস যে? না খেলবো, ঘুমাতে পারবো না। না তুই যে বলিস আমার বাড়িতে এসে থাকবি 10 দিন, পরীক্ষা শেষ হয়ে গেলে থাকবি না? এখন বড় হয়ে গেছিস তাই থাকবি না? পড়াশোনার চাপ বাড়বে। ও 3-তে উঠলে কি পরীক্ষা দিলে কি খালি হয়ে যাবে? পড়ে উঠবো, পড়ের পরে। কেমন হয়েছে চিকেনটা? চিকেনটা ভালো হয়েছে? তাহলে খেয়ে নাও। এই যে গেস্ট এসছে বাড়িতে, গেস্ট, তাই জন্য এখন চিকেনের ঝোল আর ভাত খাচ্ছে। এই যে চলে এসেছি ছাদে এখন, বিকেলবেলা, এখন বাজছে ঘড়িতে 5:30। তো 5:30টার সময় আবার তোমাদের সাথে এলাম, কেননা দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি। তো আজকে তো বলেছিলাম যে ফ্রিজ পরিষ্কার করব, তাই জন্য আজকে আর রান্নাবান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি। মানে রান্না সেরকম করিনি, শুধু মাংসটাই হয়েছিল, তাই জন্য আর তোমাদেরকে দেখাইনি সেরকমভাবে কিছু। তো এখন হচ্ছে বিকেল 5:30, যে কাপড়গুলো কেচে মেলে গেছিলাম এগুলো এখন তুলবো আর গাছে জল দিব। আর গাছে জল দেওয়ার পরে এই যে আমাদের বাড়িতে এসছে এই যে পুচকি বুড়ি, পুচকি বুড়িটা, যেটা কাকুনি বুড়ি, পাকা পাকা কথার শেষ নাই। তো এখন এলাম ছাদে, ওয়েদারটা খুব ভালো লাগছে, বেশ সুন্দর হাওয়া। গাছগুলোতে একটু জল দিতে হবে, গাছগুলোকে জল দিয়ে দিই। তোমাদেরকে বলেছিলাম না আমার কুমড়ো গাছে একটা কুমড়ো হয়েছে, তো কুমড়োটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, যাক ভালোই হবে। যদি বিনা খাটনিতে যদি একটা গাছ বেরিয়ে যায় তো ভালোই হবে, ফলও দিচ্ছে, আবার ফলটা যদি পাওয়া যায়। বিনা খাটনি কিছুই করিনি, শুধু সবজির চোকা, ওই মানে যেটা মিষ্টি কুমড়ো হয়তো মানে বিচিগুলো ছিল ওই চোকা সমেত নিয়ে এসে গাছের গোড়াতে দিয়ে দিয়েছিলাম। তো ওই গাছের গোড়ারই মানে ইয়েগুলো, ওই মানে পাকা বিচি ছিল হয়তো, ওই বিচি থেকেই গাছটা বেরিয়েছে, নিজে নিজেই বেরিয়েছে। গাছটা ভালো হচ্ছে, আবার খুব সুন্দর হচ্ছে, ফলও হয়েছে, 2-3টা ফুল হয়ে ঝরে ঝরে পড়েছে, কিন্তু ফলও হচ্ছে আবার। চলো তোমাদেরকে দেখাই গাছে, গাছটা খুব সুন্দর হয়েছে। এই দেখো ফল হচ্ছে, এই দেখো সুন্দর একটা ফল এসছে, কিন্তু হবে কি না জানি না, কিন্তু হচ্ছে। ডোগাগুলোও বেশ সুন্দর হয়েছে। আর স্থলপদ্মর কুড়ি দেখেছ, কত কুড়ি এসেছে, এই দেখো স্থলপদ্মর কুড়ি, দেখো কত সুন্দর কুড়ি, খুব সুন্দর কুড়ি এসছে। গাছে জল দেওয়া শেষ। আর এই যে ফুল ফুটেছে, এত ফুলগুলো ফুটছে ঠিকই, কিন্তু তোমার ইয়ে হচ্ছে না, মানে বড়। তো শুভ সন্ধ্যা, আমি দোকান থেকে চলে এসেছি। তো দোকান থেকে চলে আসার পরে মা এসছে দুপুরে, মা আর ওই যে আমার ভাস্তি এসছে দুপুরবেলা। তো ও মাকে ভাত খাওয়ার কথা বলেছিলাম, তো মা তো ভাত খেলো না, ভাত খেয়ে এসছে, বারবার জিজ্ঞেস করলাম খেয়ে নাও খেয়ে নাও, তো খাবে না, ভাত খেয়ে এসছে। তো এখন মাসিরাও এসেছে, 2 মাসি এসেছে, মা এসেছে, 3 বোনে জমিয়ে গল্প একদম সেই গল্প। তো এই যে এখন হচ্ছে চা, এখন মাদেরকে একটু চা করে দেবো, লাল চা, ওরা লাল চাই খায়। আর এটা ফুচকা খাওয়ার জন্য মাথা পাগল করে দিল, পিপি ফুচকা খাবো, পিপি ফুচকা খাবো, পিপি ফুচকা খাবো। তাহলে ফুচকা খাইয়ে নিয়েছি, আগে ওদেরকে চা করে দিই, তারপরে যাব ফুচকা খাওয়াতে, নাহলে এটা মাথা আমার পাগল করে দেবে। তো চলো আসছি, তাহলে তারপরে আসছি আমি। হ্যাঁ, এই যে 3 বোনের আসর বসেছে আজকে, আর এই যে লাল চা চলে এসছে, এই যে 3 বোনের আসর বসেছে সুন্দর একদম, এই যে লাল চা। জমিয়ে আড্ডা হচ্ছে আজকে সন্ধ্যের বেলায়, আর মিষ্টি সিঙ্গারা এগুলো পার্টি করা হলো। তো সবাই মিলে আজকে জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছে আজকে। তারপরে আসছি একটু পরে তোমাদের সাথে কথা বলতে, রাত্রের ডিনারটা কি করব না করবো ওগুলো পরে বলছি।
হ্যাঁ, আবার আসবা। এই যে প্রতিদিন ঘটের মধ্যে টাকা দেয়, টাকা জমায় ওই মাম একটা, মানে ওর বলেছে যে ওই ঘটে প্রতিদিন টাকা জমাবে, দিয়ে জন্মাষ্টমীর দিন ওর গোপালের জন্য একদম পুরো বাজার শপিং, জন্মাষ্টমীর জন্য একদম পুরো ধামাকাদার একটা শপিং হবে গোপালদের জন্য। তাই জন্য ওই প্রতিদিন এই যে ব্যাংকে টাকা জমায়। ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে। তো এখন আমি ডিনার করব। তো ডিনারে আজকে আছে মুড়ি আর ঘুগনি, মুড়ি আর ঘুগনি দিয়ে আজকে ডিনারটা ছাড়বো। তারপরে আজকের ব্লগটা এইটুকুটাই। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিবা, আর কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, আর শেয়ারও করে দিবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলোও করে দিবে। হ্যাঁ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট, টাটা।